সোমনাথ, দেখতে দেখতে তো টলিউড ইন্ডাস্ট্রিতে তোমার 30 বছর হয়েই গেছে, 3 দশক হলো। তা শুরুটা কিভাবে হয়েছিল? যেহেতু আমি যতটুকু জানি তোমার দাদু যতীন্দ্রনাথ কুণ্ডু এবং বাবা শ্যাম কুণ্ডু টলিউড ইন্ডাস্ট্রিতে এক সময় ওনারা কস্টিউম ডিজাইন করতেন, যদিও সেই সময় কস্টিউম ডিজাইনার বলা হতো না, ড্রেসার বা ড্রেস সাপ্লায়ার এরকম বলা হতো। তা সেই দিক দিয়ে ধরে তোমাদের পরিবারে তুমি হলে 3 পুরুষ। তা শুরুটা কিভাবে হয়েছিল? তুমি তো কস্টিউম ডিজাইনারও হতে পারতে, হলে মেকআপ আর্টিস্ট। বাট আমার শুরুটা, আমার জার্নিটার মেন নেপথ্য হচ্ছে আমার বাবাই। বাবা যেহেতু কস্টিউমে ছিলেন এবং দাদুও ছিলেন, এবং তারা যে পরিমাণ কাজ তৎকালীন সময়ে ডেলিভারি দিয়েছেন বা করেছেন, যাদের সাথে কাজ করেছেন, দাদু বিভূতি লাহা, তারপর হচ্ছে আমাদের বিকাশ রায়, এদের সাথে মানে এরা যখন ডিরেক্টর, বিভূতিলালকে খোকাবাবু বলা হতো, খোকাবাবু বলে ডাকা হতো, বা আরও যারা বড় বড় ছিলেন তাদের সাথে, বিমল রায়, এদের সাথে কাজ করেছেন বড় বড় ছবিতে। এবং তপন সিনহা তখন সাউন্ড ইঞ্জিনিয়ার, এবং ফার্স্ট ছবি মানে যে ছবি থেকে উনি ডিরেক্টর হন সেই ছবিও আমার দাদু কাজ করেছেন। এবং তখনকার ওদের কস্টিউমের ব্যাপারটা ছিল এরাই ঠিক করতো কী পরাবে, কীরম হবে, সাজগোজের ধরন ডিরেক্টরের সাথে আলোচনা করে। তো এদেরকে কখনো ওই সম্মানটা আজকে যে কস্টিউম ডিজাইনার বলে একটা পার্টিকুলারলি যে ডিজাইনিং সিস্টেম এসছে, বা সেটা অনেক পরে যদিও, তাও ওই মানে 15-20 বছর ধরে বা এই জিনিসটা আমাদের এখানে খুব ইয়ে হয়েছে। কিন্তু তার আগে এরা যেভাবে কাজ করেছে, বা আমার দাদু তো অনেক আগেই, আমার জন্মের আগেই মানে উনি মারা গেছেন 70 সালে, আমি 76 বর্ন, তো আমি দাদুকে দেখিনি। এবং আমার বাবা তখন থেকে মানে 70 সাল থেকে, তারাও তখন ওই কস্টিউম ডিজাইনার আখ্যাটা পায়নি, তারা কস্টিউম করতেন, তারা বলতেন, এবং কস্টিউম ম্যান বা কস্টিউম বা ড্রেসার বলেই তাদেরকে সম্বোধন করা হতো। তো আমার বাবা সেটা দেখেছেন এবং ওই খাটনিটা দেখেছেন। আমার বাবাও মানে মনে মনে একজন আর্টিস্ট আর কি, এবং তিনি নিজেও খুব মেকআপ করতে ভালোবাসতেন। এবং তৎকালীন সময়ে যদি মানে বাবার কাছেই আমার শোনা, বাবা অনেকবার বলেছেন যে আমরা 3 ভাই বোন, বা সংসার দেখতে হতো তাকে পুরোটাই, মানে আরও ভাই বোনরা ছিল এবং পরিবার অনেক বড় ছিল আমার, মানে কাকা জ্যাঠাদের নিয়ে বলছি, ঠাকুমাকে নিয়ে, দাদু মারা যাওয়ার পর, কারণ দাদু জাস্ট মারা গেছেন, বাবা ইন্ডাস্ট্রিতে এসছেন, তো সেই সময় একটা ফ্যামিলির চাপ না, তো বাবারও খুব ইচ্ছা ছিল, কারণ বাবা তো ভীষণ ভালো ছবি আঁকতে পারতেন, ভীষণ ভালো স্কাল্পচার করতে পারতেন, এবং তিনি কোনোদিন এগুলো শেখেননি কারোর থেকে, এগুলো ইনবর্ন দেখে দেখে ইয়ে করে। হ্যাঁ, আমার বাড়িতে এই কালচারটা ছিল আগাগোড়া, কারণ আমি বাবাকে ঠাকুর বানাতে দেখেছি, ভ্যারাইটি মূর্তি বানাতে দেখেছি।